আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের অর্ধ পরিবাহী এই অংশটুকু পড়ব। তড়িৎ পরিবহন ধর্মের উপর নির্ভর করে পদার্থের প্রকারভেদ জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে তড়িৎ পরিবহন ধর্মের উপর নির্ভর করে পদার্থ তিন প্রকার। এক নম্বর হলো পরিবাহী বা কন্ডাক্টর, দুই নম্বর ছিল অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, তিন নম্বর হলো অন্তরক বা অপরিবাহী বা ইনসুলেটর। কেমন? তাহলে পরিবাহী বা কন্ডাক্টর এই অংশটুকু আমরা রসায়নের তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছিলাম। আমরা আজকে পড়ব সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তো প্রথমে যদি আমরা বলতে যাই যে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী কাকে বলে, তাহলে আমরা বলবো যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী পদার্থের তুলনায় কম কিন্তু অপরিবাহী পদার্থের তুলনায় বেশি, ওই সকল পদার্থকে বলা হবে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর নিয়ে যদি আমরা ডিটেলস জানতে যাই তাহলে আমরা দেখব যে তড়িৎ পরিবহনের জন্য যেমন পরিবাহী পদার্থটি উত্তম, তেমনি তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য অর্ধ পরিবাহী পদার্থটির ভূমিকা অনস্বীকার্য। পরিবাহীর ক্ষেত্রে ওদের ইলেকট্রন বিন্যাসে সাধারণত সর্বশেষ শেলে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলো কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে অপেক্ষাকৃত অল্প পরিমাণ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। ফলে কোনো একটি পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা সামান্য পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি তাহলে ওই পরিবাহীটির মধ্য দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। অর্ধ পরিবাহীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সর্বশেষ শেলের ইলেকট্রনগুলো পরিবাহীর তুলনায় অপেক্ষাকৃত সবল আকর্ষণ বল দ্বারা এবং অপরিবাহীর তুলনায় অপেক্ষাকৃত দুর্বল আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। ফলে এই পদার্থগুলো নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে, কিন্তু যদি আমরা সামান্য পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এদের সর্বশেষ শেল থেকে একটি বা দুটি ইলেকট্রন কি হয়, মুক্ত হয়ে যায়। তো মুক্ত হয়ে গেলে কি হয়, ওরা পরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। আর তার মানে কি দাঁড়ালো, যে তাপমাত্রা বৃদ্ধি করা হলে অর্ধ পরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। যদি পরিবাহীর উপর তাপমাত্রার প্রভাব লক্ষ্য করতে যাই তাহলে দেখব অর্ধ পরিবাহী পদার্থের সম্পূর্ণ উল্টা ঘটনা। সেখানে কি ঘটে, যদি কোনো পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সর্বশেষ শেলের ইলেকট্রনগুলোর গতিশক্তি এত পরিমাণ বৃদ্ধি পায় যে সেখানে ওদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তো সংঘর্ষের সৃষ্টি হলে সেখানে কি হয়, তাপমাত্রা বেড়ে যায়। তো তাপমাত্রা বেড়ে গেলে কি হয়, আপেক্ষিক রোধের পরিমাণ বেড়ে যায়। এজন্য তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে যেমন তার পরিবাহিতা বৃদ্ধি পায়, অপরদিকে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তার পরিবাহিতা হ্রাস পায়। এর মানে কি দাঁড়ালো, যে আসলে একটা অর্ধ পরিবাহী পদার্থ উচ্চ তাপমাত্রায় পরিবাহীর ন্যায় আচরণ করে আর নিম্ন তাপমাত্রায় অন্তরকের ন্যায় আচরণ করে। অন্তরক অর্থ কারা, যাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। এবার যদি আমরা পরিবাহীর উদাহরণ দিতে যাই তাহলে আমরা জানি যে সকল ধাতুগুলির সর্বশেষ শেলে একটি, দুটি বা তিনটি মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে সকল ধাতু আছে বিগলিত বা দ্রবীভূত আয়নিক যৌগ এবং আছে কিছু পোলার সমযোজী যৌগ। আর অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, সাধারণত অর্ধ পরিবাহী পদার্থের সকলেই কঠিন ভৌত অবস্থা, তবে কিছু কিছু তরল অর্ধ পরিবাহী পদার্থ আছে। যদি
বৈদ্যুতিক আপেক্ষিক রোধের ভিত্তিতে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা বলবো যে সকল পদার্থের বৈদ্যুতিক আপেক্ষিক রোধের মান খুবই কম তাদেরকে বলা হচ্ছে পরিবাহী। পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান মোটামুটি 10⁻8 ওহম মিটারের কাছাকাছি। অপরদিকে অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান মোটামুটি 10⁻4 ওহম মিটার, আর অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান 10⁻11 ওহম মিটার। আমরা যদি একটি অর্ধপরিবাহী পদার্থের স্ফটিক কাঠামো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব, ধরে নিলাম আমরা সিলিকন অর্ধপরিবাহীকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সিলিকনের ইলেকট্রন আছে 14টি, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। সিলিকনকে যদি আমরা এক্সাইট করি তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটিকে লিখতে পারি এইভাবে: 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1। এমন তাহলে সিলিকনের সর্বশেষ শেলে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে। সিলিকনের সর্বশেষ শেলে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে। আমরা সিলিকনের একটি স্ফটিক কাঠামো নিয়ে আলোচনা করি, যেখানে প্রতিটি সিলিকন তার সর্বশেষ শেলের 4টি অযুগ্ম ইলেকট্রন দিয়ে অপর 3টি সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে আমরা যদি দেখি, এটা একটা সিলিকন, 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 এখানে নিলাম তাহলে এই সিলিকনের 4টি যোজন ইলেকট্রন, এই সিলিকনের সর্বশেষ শেলের 4টি যোজন ইলেকট্রন, এই সিলিকনের সর্বশেষ শেলের 4টি যোজন ইলেকট্রন আমরা অর্ধপরিবাহী সিলিকনের একটি স্ফটিক কাঠামো আঁকার চেষ্টা করছি। এগুলো হলো তার সর্বশেষ শেলের যোজন ইলেকট্রন। তাহলে এই দুটি ইলেকট্রন মিলে একটি সমযোজী বন্ধন, এই দুটি ইলেকট্রন মিলে একটি সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, আমরা সিলিকনের স্ফটিক কাঠামো আঁকছি। একটি অর্ধপরিবাহী পদার্থের স্ফটিক কাঠামো এঁকে ফেললাম। এখানে লক্ষ লক্ষ সিলিকন পরমাণু আছে, তাই এই হাতগুলি আমি খালি রেখে দিলাম, খালি। এখানে আরো অসংখ্য সিলিকন পরমাণু আছে। তাহলে আমরা কি দেখলাম, যে সিলিকনের সর্বশেষ শেলের 4টি বিজোড় ইলেকট্রনিক চতুষ্ফলকীয়ভাবে অপর সিলিকনগুলির সাথে, যেহেতু স্ফটিক কাঠামো, তাহলে এখানে অসংখ্য সিলিকন পরমাণু আছে। তাহলে চতুষ্ফলকীয়ভাবে তার পার্শ্ববর্তী যে সিলিকনগুলি আছে তার সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকার কারণে এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এই মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এই সিলিকন স্ফটিকটি একটি অপরিবাহী পদার্থের ন্যায়